নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাকে স্বাগত। আমি আপনার সাথে রয়েছি। ভয়ঙ্কর কাণ্ড বলুন তো, দীঘা থেকে কলকাতায় চলে এলো 3 ছাত্র। এসে টাকা পয়সা নিয়ে কি হবে, তারা নিখোঁজ হয়ে গেল। পরবর্তী ক্ষেত্রে দীঘা মোহনার পুলিশ এসে তাদেরকে উদ্ধার করলো। শহরের অন্যতম ভিভিআইপি এলাকা নিউ টাউন। গল্পটা একটু খুলে, দীঘার একটি স্কুলের 3 ছাত্র, তারা স্কুল ছুটির পর বেরিয়েছিল। বেরিয়ে কোনো এক কারণে তাদের যেটা দাবি যে তারা কাজ খুঁজতে চেয়েছিলেন, তাই চলে এসেছিলেন কলকাতায়। কিন্তু পুলিশ বা স্কুল কর্তৃপক্ষ কি বলছে বলবে। যেটা জানা যাচ্ছে, সপ্তম শ্রেণীর বেশ কয়েকজন ছাত্র, শুধু সপ্তম না, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, এই ধরনের শ্রেণীর ছাত্র তারা দীঘা থেকে সরার কলকাতায় চলে গেল। যেটা জানা যাচ্ছে যে স্কুল কর্তৃপক্ষ এই বিষয়টি অভিভাবককে জানায়, তখন এই ঘটনাটা চাওয়া হয়। আসল ঘটনা আসে এই 3 জন ছাত্র এবং 2 জন ছাত্রী তারা স্কুল থেকে বেরিয়ে বিরিয়ানি খেতে বা অন্য কোনো ঘটনার জন্য তারা স্কুল থেকে বেরিয়ে গিয়েছিল। কিন্তু পরবর্তী ক্ষেত্রে স্কুল কর্তৃপক্ষ যখন বিষয়টি নজরে আনেন, তখন অভিভাবকরা এসে ওই 2 ছাত্রীকে বাড়ি নিয়ে চলে যায়। কিন্তু এই 3 ছাত্র তাদের অভিভাবককে বলে, তোমরা বাড়ি যাও, আমরা আসছি। এই বলেই তারা তাদের অভিভাবককে বাড়ি পাঠিয়ে দেন। পরবর্তী ক্ষেত্রে 3 ছাত্র বাড়ি ফিরে কোথায় গেল, গল্পটা সেখানে। মঙ্গলবার রাত গভীর হয়ে যাওয়ার পরেও যখন এই 3 ছাত্র বাড়ি ফিরছিলেন না, তখন তাদের পরিবারের তরফ থেকে স্বাভাবিকভাবেই খোঁজাখুঁজি শুরু হয়েছিল এবং কোথাও তাদেরকে খুঁজে না পেয়ে শেষ পর্যন্ত ওই 3 ছাত্রের অভিভাবক পুলিশের দ্বারস্থ। আর পুলিশ গোটা বিষয়টা খতিয়ে দেখে তাদেরকে খুঁজে পায়। কোথায় খুঁজে পাই? বুধবার রাত্রে কলকাতার নিউ টাউনের একটি খাবারের হোটেল। এই খাবারের হোটেলে তারা কি করে এসেছিলেন সেটাতেও গল্প। খাবারের হোটেল থেকে এই 3 জনকে উদ্ধার করা হয় এবং তারপর তাদেরকে নিয়ে দীঘায় যাওয়া হয় এবং সেখানে তাদেরকে হোমে পাঠানো হয়েছে। এবং ওই হোটেলে নাকি এই 3 জন কাজ করতে শুরু করেছে। যেমনটা শুরুতে বলছিলাম, স্কুল থেকে কলকাতায় চলে এলেন, এসে কাজ করতে শুরু করলেন। যেটা পারিবারিক সূত্র থেকে জানা যাচ্ছে, এই ছাত্রদের যে বাড়ি থেকে স্কুলের পোশাক পরে তারা বেরিয়েছিলেন, কিন্তু ব্যাগে তারা অন্য পোশাক নিয়েছিলেন। তারা বুদ্ধিমান লোক এবং ওই ব্যাগে যে পোশাকটি ছিল সেই পোশাকটি তারা পরিবর্তন করেছে। স্কুল পোশাকটি খুলে তারা স্কুলের পাশে এক জঙ্গলে সম্পাদন করেন এবং তারপর বাসে করে কলকাতা চলে আসেন। কিন্তু নিউ টাউনের ওই হোটেলে তারা কি করে পৌঁছালেন সেটা কিন্তু পুলিশ তদন্ত করছে। পরিবারের লোকজন দীঘা মোহনা পোস্ট থানায় অভিযোগ দায়ের করার পরেই পুলিশ তদন্ত শুরু করে। পুলিশ সূত্রে যেটা খবর, যে ওই 3 জনের ব্যাগে খুব বেশি টাকা ছিল না। তারা যেটা জানিয়েছিলেন যে তাদের পড়াশোনা করতে ভালো লাগে না, তাই তারা কাজের খোঁজে কলকাতা গিয়েছিল। পাশাপাশি স্কুল কর্তৃপক্ষের উপর একটা দায়বদ্ধতায় নাও হয়ে যাচ্ছে। স্কুল কর্তৃপক্ষ যেটা বলছে যে ওরা প্রথমে বলেছিল বিরিয়ানি খেতে যাচ্ছে, অর্থাৎ ওই 3 ছাত্র, কিন্তু কারো ব্যাগে 30-40 টাকার বেশি ছিল না। কিন্তু ওরা যে মিথ্যা কথা বলেছিল সেটা পরিষ্কার হয়ে গিয়েছিল যখন তাদের অভিভাবকদের ডেকে পাঠানো হয়েছিল স্কুলে। পাশাপাশি স্কুল কর্তৃপক্ষের বক্তব্য যে রাত পর্যন্ত ওই 3 জন ছাত্র বাড়ি ফেরেনি এবং স্কুল কর্তৃপক্ষ এটাও বলছেন যে অভিভাবকদের একাংশের নজরদারির অভাব এবং দায়সারা মনোভাবের জন্য স্কুল ছুটের সমস্যা বা স্কুল ছুটের সংখ্যাটা বাড়ছে। প্রশ্নটা এখানে নয়, প্রশ্ন হচ্ছে এই 3 জন ছাত্র, যেটা জানা যাচ্ছে প্রাথমিকভাবে যে ষষ্ঠ, সপ্তম, অষ্টম, ক্লাস 6, ক্লাস 7, ক্লাস 8, এই 3 জন ছাত্র কি কাজের দরকার পড়লো তাদের, কি এমন কাজ করতে চাইছিলেন তারা যে সোজা দীঘা থেকে বাসে করে কলকাতা থেকে এসে নিউ টাউনে খাবারের হোটেলে গিয়ে তারা কাজ করতে শুরু করতে? বলতো কি অবাক কাণ্ড।